আরে ভাইরা তোমরা সবাই কোথায়? আমার অনেক ভয় করতেছে। আরে তুই আর কিছুক্ষণ দাঁড়া, আমরা এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তারপর ছেলেটি যখন তার বন্ধুদের সাথে কথা বলার পর পিছনের দিকে তাকায়, তখন সে একটা কাপড় দেখতে পায়। আরে এটা কি ছিল? আরে মনে হচ্ছে এই কাপড়টার নিচে কিছু আছে। হা হা হা, আরে ওর তো দেখি অবস্থা খারাপ হয়ে গেছে। আরে হারামখোররা, এখনই তো আমার হার্ট ফেল হয়ে যেত। আরে সবকিছু বুঝতে পারলাম, কিন্তু তুই এখানে বসে বসে কি করতেছিস? খাবার তো পিছনে রয়েছে। আরে আমি যখন তোমাদের সাথে ফোনে কথা বলতেছিলাম তখন মনে হয়েছিল পিছন থেকে এই কাপড়টা উড়ে উড়ে আমার কাছে আসতেছে। আরে দেখেন ভাইজান, এই দেখি আবার ভয় পাওয়া শুরু করতেছে। আরে ভাই, আমি তোমাকে কতবার বলেছি এই ভূতের মুভিগুলো দেখো না, আর এই ভূতের মুভি দেখার কারণে তুমি সবসময় খারাপ স্বপ্ন দেখতে থাকো। আরে ভাইরা তোমরা বিশ্বাস করো, আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি। আরে হ্যাঁ ভাই, বিশ্বাস করিস। আরে চারিদিকে বাতাস চলতেছে তো তাই মনে হচ্ছে বাতাসে এই কাপড়টা উড়ে উড়ে এসেছিল তোমার কাছে। আরে সবাই আমার কথা শোনো, চলো আমরা খাবারের টেবিলে গিয়ে বসে পার্টি করি। তার আগে এই দুইটা ছবির ভিতরে তুমি কাকে বেছে নিবে? এক বস্তা টাকা না মা বাবা? যদি মা বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আরে সত্যি মনে হচ্ছে আমি খারাপ স্বপ্ন দেখেছিলাম। আরে এই শীতকালে পার্টি দেওয়ার বুদ্ধিটা কে দিয়েছিল? আরে আমাদের দুইজনের প্ল্যান ছিল আজকে আমরা পার্টি করব। আর এখনকার মানুষেরা মনে করে শীতকালে অনেক ভূত থাকে, তাই তারা রাতে ঘর থেকে বের হয় না।